السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. সকল প্রশংসা জগৎসমূহের পালনকর্তা আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সকল সাহাবাদের প্রতি। আমার সম্মানিত ঈমানদার ভাইয়েরা, আজকের জুমার দিনে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চারটি বিষয় সম্পর্কে আলোচনা করব। চারটি বিষয়ের প্রথমটি হচ্ছে মদ ও মাদকদ্রব্য, দ্বিতীয় হচ্ছে জুয়া লটারি, তৃতীয় বিষয় হচ্ছে সুদ, চতুর্থ বিষয় হচ্ছে ঘুষ। মদ, জুয়া, সুদ, ঘুষ সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের সামনে আলোচনা করব। কোরআনে কারীমে মদ ও জুয়া সম্পর্কে একাধিক আয়াত এসেছে এবং সেই আয়াতগুলো মদ ও জুয়াকে নিষিদ্ধ করার জন্য, হারাম ঘোষণা করার উদ্দেশ্যে পর্যায়ক্রমে নাজিল হয়েছে, ধাপে ধাপে নাজিল হয়েছে, একসাথে অবতীর্ণ হয় নাই। প্রথমে মদ ও জুয়া উভয়টার কিছু উপকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে এই দুইটা জিনিসের কিছু উপকার আছে। মদেরও কিছু উপকার আছে, জুয়ারও কিছু উপকার আছে। এর পরের ধাপে এই দুইটা জিনিসের ক্ষতি উল্লেখ করা হয়েছে এবং সর্বশেষ সুস্পষ্টভাবে শেষ পর্যন্ত মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সামনে সবগুলো আয়াতই উপস্থাপন করছি, যে আয়াতগুলোতে মদ ও জুয়া সম্পর্কে আলোচনা এসেছে। কোরআনে কারীমের সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন যে মদ ও জুয়ার মাঝে মহাপাপ রয়েছে, তবে কিছু উপকারও আছে। ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনি বলে দিন মদ এবং জুয়া দুটোটাতে মহাপাপ রয়েছে, বড় গুনাহ রয়েছে এবং কিছু উপকারও আছে মানুষের। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এই দুটোটার পাপ দুটোটার উপকারের চেয়ে গুরুতর। মদ এবং জুয়া দুটোটাতে কি আছে? উপকারও আছে মানুষের, মহাপাপও আছে। তবে পাপটা তার উপকারের চেয়ে গুরুতর, পাপটা তার উপকারের চেয়ে মারাত্মক। এই পর্যায়ে
মদ এবং জুয়ার মধ্যে যে ক্ষতি রয়েছে, সেই ক্ষতিটা যে তার লাভের চেয়ে, উপকারের চেয়ে মারাত্মক, উপকারের চেয়ে ভয়াবহ, উপকারের চেয়ে গুরুতর, এই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে। এটা হলো মদ এবং জুয়াকে সুস্পষ্টভাবে হারাম করার প্রস্তুতি এবং ভূমিকা। আল্লাহ তাআলা চাইলে হারাম করে দিতে পারতেন শুরুতেই, কিন্তু ওই সমাজটা, ওই জাহেলি সমাজটা পুরোপুরি মাদকাসক্ত ছিল। বড় ছোট সর্বশ্রেণীর মানুষ মদের সাথে যুক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রথমে বললেন যে বলেন এটার মাঝে পাপ আছে, তবে কিছু উপকারও আছে, তবে উপকারের চেয়ে পাপের মাত্রাটা গুরুতর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 43 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলছো। মুখে যা বলো তা যতক্ষণ বুঝতে না পারো নামাজে যাইও না। এর মানে এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ থেকে বারণ করেছেন। অর্থাৎ তোমরা যখন নামাজের কাছাকাছি তখন তোমরা মদ পান করো না। তখনও হারাম ঘোষণা করা হয় নাই। যখন তোমরা নামাজের কাছাকাছি তখন তোমরা কি করো না? মদ পান করো না। এরপরে সূরা মায়েদা 90-91 নম্বর আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিঃসন্দেহে মদ, মাদকদ্রব্য, জুয়া, পূজার বস্তু, প্রতিমার বেদী, জুয়ার তীর, এই সবগুলা হচ্ছে অপবিত্র শয়তানি কাজ। সর্বশেষ, যেহেতু এই মদ, জুয়া, প্রতিমার বেদী, পূজার বস্তু, জুয়ার তীর, এই সবগুলো যেহেতু অপবিত্র এবং শয়তানি কাজ, সুতরাং তোমরা এই সবগুলো থেকে বিরত থাকো, এইগুলো থেকে তোমরা দূরে থাকো। ফাজতানিবু, তোমরা এগুলো পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। শয়তান তো কেবল চায় তোমাদের পরস্পরের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করতে। এটা শয়তান চায়। এবং শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ থেকে বিরত রাখতে, বাধা দিতে। শয়তান তোমাদের মাঝে মদ জুয়ার মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষের বীজ বপন করতে চায় এবং চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে বিরত রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি নিবৃত্ত হবে?
এরপর থেকে সাহাবায়ে কেরাম মদের মটকা গড়ভর্তি যত পাত্র ছিল সবগুলো রাস্তাঘাটে ফেলে দিয়েছে। এই হলো সাহাবায়ে কেরাম। যখন আল্লাহ তাআলা এভাবে বলে ফেলছেন, আর কোনো দেরি নাই। যার ঘরে যত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মদ ছিল সবগুলো বাহিরে ফেলে দিয়েছে। এই দুইটা আয়াত চূড়ান্ত হারামের বিধান এসেছে এই দুইটা আয়াতেই, এবং এই দুইটা আয়াত সুস্পষ্ট হারামের চূড়ান্ত হুকুম বহন করে। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। যা কিছুই নেশা তৈরি করে এই সব কিছুই হচ্ছে মদ, যাই নেশার উদ্রেক করে সবগুলো হচ্ছে হারাম। সহিহ বুখারী 5575 নম্বর হাদিসে এসেছে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ ওয়া ফি রিওয়ায়াতিন হুরিমাহা ফিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে, মদ সেবন করে এবং সে এভাবে মদ সেবন করতে করতে মৃত্যুবরণ করে, তওবা না করে, সে পরকালে জান্নাতে শরাব, জান্নাতের যে মদ সেটা পান করতে পারবে না। অন্য বর্ণনায় এসেছে তার উপর জান্নাতের শরাব হারাম করে দেওয়া হবে, তাকে বঞ্চিত করা হবে। ইমানদার হওয়ার কারণে এক পর্যায়ে তো জান্নাতে যাবে, কিন্তু তাকে জান্নাতের শরাব মদ পান করতে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সহিহ বুখারী 6650 নম্বর হাদিসে এসেছে, মান ক্বালা লি সাহিবিহি তাআল উকামিরুক ফালইয়াতাসাদদাক। যে তার সঙ্গীকে, সাথীকে, বন্ধুকে বলল, বন্ধু আসো জুয়া খেলি, যে এইটা বলল ফালইয়াতাসাদদাক, সে যেন সদকা করে। অর্থাৎ এই শব্দটা উচ্চারণ করা, এই মন্দ কাজের দিকে একজনকে আহ্বান করা, এটাও নিন্দনীয়, এটাও পাপ। আর এই পাপ মোচন করার জন্য কি করতে হবে? সদকা করতে হবে। জুয়া খেলা তো পরের কথা, শুধুমাত্র এইটুকু বলার কারণে তাকে সদকা দিতে হবে, যে বন্ধু আসো একটু খেলি, জুয়া খেলি। এইটুকু বলার কারণে তাকে কি করতে হবে? এই পাপ মোচন করার জন্য সদকা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আসুন এই মদ, হিরোইন, গাঁজা, ইয়াবা, কোকেইন, আইস, ক্রিস্টাল মেথ, বিয়ার, ওয়াইন, হুইস্কি, নেশাজাত ট্যাবলেট ও ইঞ্জেকশন, সিগারেট, হুক্কা, ভেপিং, ভাপ, ই সিগারেট ইত্যাদি সকল প্রকার হারাম কিংবা মাকরুহ জাতীয় যত নেশাদ্রব্য, মাদকদ্রব্য সবগুলো আমরা সেবন করা কিংবা লেনদেন করা বর্জন করি। পারবো তো ইনশাআল্লাহ? এই সবগুলো থেকে আমরা বিরত থাকি। আর জুয়া, লটারি, বেটিং, বাজি ধরা, জুয়া ভিত্তিক মোবাইল অ্যাপ, গেমিং, পাবজি, ফ্রি ফায়ারে টাকার বাজি, ক্যাসিনো, গেমিং সেন্টার, টিকিট কিনে গাড়ি বাড়ি পুরস্কার জেতার যে প্রচলন আছে, প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করা মূল্যের উপর নির্ভরশীল, ইত্যাদি সুস্পষ্ট হারাম কিংবা মাকরুহ জাতীয় লেনদেন থেকেও আমরা বিরত থাকি। পারবো তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে এই সমস্ত হারাম থেকে বিরত থাকুন। কোরআনে কারীমে সূরা হাশরে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, ভাবা উচিত যে সে আগামীকালের জন্য, পরকালের জন্য, যেদিন আল্লাহর সামনে উপস্থিত হবে সেই দিনের জন্য সে কি পাঠিয়েছে, এটা প্রত্যেকের ভাবা উচিত। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ পুরোপুরি অবগত আছেন তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে। অতএব আমরা কে কোন জায়গায় কি সেবন করছি আর কে কোন জায়গায় কোন ধরনের লেনদেন করছি আল্লাহ তাআলা ভালোভাবেই খবর রাখে। এই মাদকদ্রব্য, নেশা জাতীয় জিনিস এবং এই জুয়া এবং জুয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো ভয়াবহ। এই বিষয়গুলো থেকে চূড়ান্তভাবে বিরত থাকার একটাই পথ, সেটা হলো আল্লাহকে ভয় করা। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে এগুলো থেকে বাঁচতে পারবো, নতুবা কে কাকে কতক্ষণ পাহারা দেবে আর কে কাকে কতক্ষণ বুঝাবে। বলছিলাম 4টা বিষয় সম্পর্কে আলোচনা করব: মদ, জুয়া, সুদ, ঘুষ। কুরআনে কারীম সুস্পষ্টভাবে সুদ শব্দ উল্লেখ করে নাই। আর রিশওয়া, আরবিতে বলে আর রিশওয়া, রুশওয়া, রিশওয়া, রাশওয়া মানে ঘুষ। আর রিশওয়া ঘুষ, এই ঘুষ শব্দ সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু কুরআনে কারীমে একটা আয়াত পাওয়া যায় যেটার দ্বারা আলিমগণ ঘুষের হারাম হওয়ার উপর দলিল গ্রহণ করেন। কারণ ওই আয়াতটা জুলুমের মাধ্যমে শাসকদেরকে, বিচারকদেরকে মাল সম্পদ দেওয়া বোঝায়। জুলুমের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে বিচারকদেরকে, শাসকদেরকে দিয়ে কি দেওয়া বোঝায়? সম্পদ দেওয়া বোঝায়। ওই আয়াত দ্বারা আলিমগণ ঘুষ হারাম হওয়ার উপর দলিল গ্রহণ করেছেন। আর সেই একমাত্র আয়াত যেটা অর্থের দিক থেকে সুস্পষ্টভাবে ঘুষকে বোঝায়, সেই আয়াতটা হচ্ছে সূরা বাকারা 188 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ। আল্লাহ বলছেন, তোমরা একে অন্যের সম্পদ পরস্পরে অন্যায়ভাবে ভোগ করো না, এবং তোমরা এই সম্পদ শাসকদের কাছে, বিচারকদের কাছে এই সম্পদ পৌঁছিয়ে দিও না এই উদ্দেশ্যে যে মানুষের সম্পদের কোনো এক অংশ অন্যায়ভাবে পাপের পথে জেনে শুনে তোমরা ভক্ষণ করবে, এই উদ্দেশ্যে শাসকদের কাছে, বিচারকদের কাছে একে অপরের সম্পদ পৌঁছিয়ে দিও না। তো এই আয়াতে যেটা আসছে সেটা হলো যে বিচারকদের কাছে বা শাসকদের কাছে মাল সম্পদ পেশ করা, এই উদ্দেশ্যে যে অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করব, এটাই তো হচ্ছে মূল সুদ, মূল ঘুষ, এটাই তো আসল ঘুষ নাকি? তো এই আয়াতটা এসেছে, তো এটা তো বিচারকদের কাছে, শাসকদের কাছে মাল সম্পদ, অন্যের মাল সম্পদ বা নিজের মাল সম্পদ তো দেওয়া হয় অন্যায়ভাবে কোনো কিছু অর্জনের জন্য, কিংবা আরেকজনের হক আটকানোর জন্যই তো দেওয়া হয়, আর এটাই তো ঘুষ। তো এই বিষয়টা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে এসেছে, কিন্তু রিশওয়া শব্দ, ঘুষ শব্দ কোরআনে কারিমে সুস্পষ্টভাবে উল্লেখ হয় নাই। এই বিষয় এসেছে, আর এখান থেকে আলিমগণ গ্রহণ করেছেন কোরআন দ্বারা যে ঘুষ হারাম। আর বাকি অন্যান্য দিকে অন্যান্য দলিল যেগুলো সুস্পষ্টভাবে ঘুষকে হারাম সাব্যস্ত করে, সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এসেছে। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে ঘুষ শব্দ আসে নাই, অন্যভাবে এসেছে যেটা থেকে বোঝা যায় যে এটা ঘুষ এবং এটা হারাম। আর হাদিসের মাঝে সুস্পষ্টভাবে ঘুষ শব্দ উল্লেখ হয়েছে, যেমন সহিহুল জামি' 6760, আল মু'জামুল আওসাত 2026 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم
আর-রাশি ওয়াল মুরতাশি ফিন-নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হারাম না হলে কি জাহান্নামে নিক্ষিপ্ত হয়? এরপরে জামিউত তিরমিজি, সুনানে ইবনে মাজাহ 2313 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপর অভিশাপ করেছেন, অভিসম্পাত করেছেন। জামিউত তিরমিজি 1337, সুনানে আবি দাউদ 3580 নম্বর হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন। তো দেখা যাচ্ছে এখানে আল্লাহ অভিশাপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং রাসূল অন্য বাণীতে সুস্পষ্টভাবে বলছেন উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আয়াত এবং এই হাদিসগুলোর মাধ্যমে পরিষ্কার যে ঘুষ দেওয়া নেওয়া সবগুলি সুস্পষ্টভাবে হারাম। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম সুস্পষ্টভাবে সুদের আলোচনা করেছে। সুদ রূপে অর্থনৈতিক যে সুবিধা, এ বিষয়ে বহু আয়াতে সুস্পষ্টভাবে আলোচনা করেছে। বিশেষ করে সূরা বাকারাতে আলোচনা এসেছে। এই সুদকে ইসলামে মহাপাপ হিসেবে গণ্য করা হয় এবং এই সুদের ব্যাপারে কঠিন শাস্তির হুমকিও এসেছে। আমি আপনাদের সামনে সবগুলো আয়াতই উপস্থাপন করছি যেগুলো সুদের আলোচনাকে অন্তর্ভুক্ত করে। কোরআনে কারীমে সূরা বাকারা 275 নম্বর আয়াতে এসেছে, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলছেন, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন সোজা দাঁড়াতে পারবে না। তবে কিয়ামতের দিন ওই সমস্ত লোকদের মতো তারা দাঁড়াবে, উঠবে, যাদেরকে শয়তান স্পর্শ করে, শয়তান ছোঁয়া মেরে যাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, ওই সমস্ত লোকদের মতো সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাঁড়াবে। অর্থাৎ স্বাভাবিকভাবে দাঁড়াবে না, দেখতেই দেখা যাবে অস্বাভাবিক, এবং মানুষেরা বুঝবে যে এই লোকগুলো সুদের সাথে জড়িত আছে। এই ধরনের শাস্তি কেন? আল্লাহ বলছেন, কারণ হচ্ছে এরা বলেছে ব্যবসাও তো সুদের মতো। এরা কি বলছে? ব্যবসাও তো সুদের মতো। তাদের সুদকে বৈধ করার জন্য তারা যুক্তি দিচ্ছে ব্যবসাও তো সুদের মতো। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তুই কে ব্যবসাকে সুদের মতো বলার? হ্যাঁ, বুঝে আসছে কথা? এই অপরাধের কারণে কিয়ামতের দিন সোজা দাঁড়াতে পারবে না। এরা এমনভাবে দাঁড়াবে যেন শয়তান ছোঁয়া মেরে এদেরকে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান যাদেরকে ছোঁয়া মেরে পাগল বানিয়ে দেয়, ওদের মতো এরা দাঁড়াবে, অস্থির অস্বাভাবিক অবস্থায় দাঁড়াবে। কোরআনে কারীমে সূরা বাকারা 276 নম্বর আয়াতে এসেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রিবা, সুদকে নিশ্চিহ্ন করেন এবং সাদাকা, দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, বর্ধিত করেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ প্রত্যেক চরম অকৃতজ্ঞ পাপিষ্ঠকে পছন্দ করেন না। কোরআনে কারীমে সূরা বাকারা 277 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নেক আমল করেছে, নামাজ সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, যাকাত সম্পাদন করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে প্রতিদান। কোনো ভয় তাদের থাকবে না,
কোনো দুঃখও তারা পাবে না। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যে অংশ কারো কাছে অবশিষ্ট আছে, বাকি আছে, তা ছেড়ে দাও যদি তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, এরপরে 79 নম্বর আয়াতে বলছেন, যদি তোমরা না ছাড়ো, যদি তোমরা অবশিষ্ট অংশ বাদ না দাও, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা সুদ থেকে ফিরে আসো তাহলে তোমাদের মূল পুঁজি তোমাদের জন্য, তোমাদের যে সম্পদ আছে এই সম্পদের মূলধন যেটা, এটা তোমাদের জন্য থাকবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরাও মানুষের উপর জুলুম করবে না, তোমাদের উপরও জুলুম করা হবে না। কোরআনে কারীমে সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা কয়েক গুণ বৃদ্ধি করে, চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণ বাড়িয়ে তোমরা সুদ বক্ষণ করো না। এটা বুঝেন তো? বাড়ায় যে ধাপে ধাপে বাড়ায়, সময় মতো না দিলে আরো বাড়ায়, বাড়ানোর আরো পদ্ধতি থাকতে পারে। এই বহুগুণ বাড়িয়ে তোমরা সুদ বক্ষণ করো না, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 160 161 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছে, যে ইহুদিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক উৎকৃষ্ট হালাল বস্তু হারাম করে দিয়েছেন 4টা কারণে। এর মাঝে একটা কারণ হলো সুদখুরি। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আল্লাহ বলছেন, ইহুদিদের জুলুমের কারণে, সীমালঙ্ঘনের কারণে এবং বেশি করে আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে এবং তাদেরকে নিষেধ করা হয়েছিল সুদ বক্ষণ করতে, এরপরেও তারা সুদখুরি করেছে, সুদে লিপ্ত হয়েছে এই কারণে, এবং অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে এবং বিভিন্ন অন্যায় পন্থায় মানুষের সম্পদ গ্রাস করেছে। এই কারণে আমি আল্লাহ তাদের উপর এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দিয়েছি যা ইতিপূর্বে তাদের জন্য হালাল ছিল। আর আমি ইহুদিদের কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে ইহুদিরা যদি সুদখুরির কারণে তাদের উপর আল্লাহ তাআলা হালালকে হারাম করে দিতে পারে, হালাল থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে, সেই আল্লাহ এখনো তো আছেন নাকি? হয়তো নতুন করে আয়াত নাজিল হবে না যে এটা হারাম, যা হারাম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বঞ্চিত করে দিবে। অঢেল সম্পদ থাকবে, ভোগ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কথা বুঝে আসছে? বঞ্চিত হওয়ার তো বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ রব, একটা তো হারাম তো হারামই, হালাল থেকেও বঞ্চিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কুরআনে কারীমে সূরা রুম 39 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন
من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون তোমরা যে সুদ দাও যাতে মানুষের সম্পদে তা বাড়ে, এই উদ্দেশ্যে তোমরা সুদ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তো আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যে যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যারা যাকাত দানকারী এমন লোকেরাই দ্বিগুণ বাড়াতে পারে, এমন লোকেরাই তার রবের পক্ষ থেকে বৃদ্ধি করতে সক্ষম হয়। সহিহ বুখারীতে 2766, সহিহ মুসলিমে 89 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসকারী বিষয় কি? নবীজি একটা একটা করে বললেন। 1 নাম্বার বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক অংশীদার সাব্যস্ত করা, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। 2 নাম্বার আসিহরু, জাদু করা, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ছাড়া তাকে হত্যা করা, এটা ধ্বংসকারী বিষয়। 4 নাম্বার হচ্ছে আকলুর রিবা, সুদ ভক্ষণ করা, সুদখুরি করা, এটাও ধ্বংসকারী বিষয়। 5 নাম্বার হলো ইয়েতিমের মাল, ইয়েতিমের সম্পদ গ্রাস করা, এটা একটা ধ্বংসকারী বিষয়। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে, রণাঙ্গন থেকে পালিয়ে যাওয়া, এটা একটা ধ্বংসকারী বিষয়। 7 নাম্বার হলো পবিত্র, নির্দোষ, নিরপরাধ, সতী, বিশ্বাসী, নিষ্কলুষ নারীদের চরিত্রহানিকর অপবাদ দেওয়া, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। এই 7টা বিষয় থেকে তোমরা কি করো? বিরত থাকো। তো দেখা যাচ্ছে এখানে 4 নাম্বার বিষয়টা হচ্ছে সুদ খাওয়া, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। যে এটার সাথে বা যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছে জীবনে কোনো না কোনো একটা সময় সে ধ্বংস হবেই, যদি না সে তওবা করে, যদি না সে এই রাস্তা থেকে ফিরে আসে। আমার ভাইয়েরা, 4টা বিষয় সম্পর্কে আলোচনা করেছি: মদ, জুয়া, সুদ, ঘুষ। কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেছি। তাই আসুন আমরা সকলেই সুদ থেকে, সর্বপ্রকারের সুদ এবং সর্বপ্রকারের ঘুষ, সর্বপ্রকারের চেতনানাশক মাদকদ্রব্য, মদ এবং জুয়া, লটারি, এই সবগুলো থেকে আমরা বিরত থাকি। পারবো তো? সবাই চেষ্টা করবো তো? যারা জড়িত নাই তারা যেন আর জড়াই না, আর যারা জড়িত আছি এরা যেন আমরা ছেড়ে দেই। এবং বিশেষ করে এই মৌসুমে, এটা হজের মৌসুম, কুরবানির মৌসুম, এই হজের মৌসুমে, কুরবানির মৌসুমে আমরা যারা কুরবানি করব, আমরা যারা হজ করব, আমাদের তো উচিত হলো সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া যে আমরা শতভাগ এই বিষয়গুলো থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মদ এবং মাদক জাতীয় যত কিছু আছে, নেশাদ্রব্য আছে, সবগুলো থেকে, এবং জুয়া থেকে, এবং এর সাথে সংশ্লিষ্ট এই জাতীয় আরও যত পাপাচার আছে সবগুলো থেকে আমরা বিরত থাকব, এই মর্মে সুস্পষ্ট ঘোষণা দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, তো 4টা বিষয় সম্পর্কে আলোচনা করেছি। কুরবানির মৌসুম, আলোচনা করলাম মদ সম্পর্কে, আলোচনা করলাম জুয়া সম্পর্কে, আলোচনা করলাম সুদ ঘুষ সম্পর্কে। আলোচনার প্রয়োজন ছিল। আমরা অনেকেই কুরবানি করব, অনেকের জীবনের একটা তামান্না থাকে হজ করব, কিন্তু আমাদের লেনদেনে যদি এই 4টা বিষয় থাকে, আমাদের হজ, আমাদের কুরবানি একেবারে মাটি। কথা কি বুঝাইতে পারছি? কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
নিজের নিয়তকে ঠিক করে নেওয়া একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা। লোক দেখানো, গোশত খাওয়া, মানুষের সমালোচনা থেকে বাঁচা, এই ধরনের খারাপ নিয়ত থেকে বেঁচে থাকা একান্ত জরুরি। বিশেষত অনেক বন্ধুর কথাবার্তায় এমনটা ফুটে উঠেছে, কুরবানি যদি না দেই মানুষে কি বলবে, এই জন্য কোরবানি দেয়। এগুলো করে তো লাভ নেই, টাকাও যাবে, সব যাবে, আল্লাহও সন্তুষ্ট হবেন না। এই জন্য নিয়ত বিশুদ্ধ করবেন। হারাম পন্থায় অর্জিত টাকা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। কুরবানি একটা ইবাদত, আর হারাম সম্পদ দ্বারা আদায়কৃত ইবাদত গ্রহণযোগ্য না। তাই সম্পূর্ণ হালাল টাকা দ্বারা কুরবানি করতে হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, নিশ্চয় আল্লাহ পবিত্র, অপবিত্র বস্তু, হারাম বা সন্দেহযুক্ত জিনিস তিনি কবুল করেন না। তো যেহেতু আল্লাহ কবুল করেন না, এই জন্য হারাম টাকা দিয়ে কুরবানি করে কোনো লাভ হবে না। হারাম সম্পদ দ্বারা কুরবানি আদায়কারীর সাথে শরিকদের কুরবানি আদায় হবে কিনা? কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কুরবানি করা শুদ্ধ নয়, এবং এক্ষেত্রে অন্য শরিকদের কুরবানিও বিশুদ্ধ হবে না। তাই শরিকে কুরবানি আদায়কারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল শরিকদের টাকা হালাল কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। কারণ একজন শরিকের টাকা হারাম হলে বা নিয়ত বিশুদ্ধ না হলে কোনো শরিকের কুরবানি আদায় হবে না। সে জানে আমার চাচা হারামে লিপ্ত, জানে আমার ভাই হারামে লিপ্ত, লজ্জা শরমে কিছু বলছে না, এই ধরনের কাজ করিয়েন না। আপনার সব মাটি হবে, আপনার কুরবানিও হবে না, আবার গুনাহও হবে। আপনি ভাইকে, আপনার ভাইয়ের টাকা হারাম, বাপের টাকা হারাম, চাচার টাকা হারাম, আপনি তাকে বলতে লজ্জাবোধ করছেন। কিয়ামতের দিন উলঙ্গ করে যে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে দিবে এবং আপনাকে মাতালের মতো দাঁড় করিয়ে দিবে, তখন কি আপনার লজ্জা শরম কোথায় যাবে? এই জন্য আগের তিতা বলেন, আগের তিতা পরের মিঠা। বাবারে, আমি ওই সময় ন্যাংটা হয়ে আমি এভাবে কোটি কোটি মানুষের সামনে আমার শরম পাওয়ার দরকার নাই। বাবা, তোমার টাকায় বেজাল আছে, যদি হালাল কোনো টাকা থাকে ওইটা আনো, ওইটার সাথে মিলে কুরবানি করবো। আর যদি না থাকে, আপনি আপনার থাকেন, আমি আমার কুরবানি। বুঝাইতে পারছি? আমরা সৌজন্যতা লাইন ছাড়া খুঁজি, ভুল পথে সৌজন্যতা খুঁজি, আল্লাহর অবাধ্যতা করে আবার কিসের সৌজন্যতা? আপনার এখানে সৌজন্যতা হলো আদবের সাথে বলবেন, বাবা আপনার টাকায় বেজাল আছে, আমি আপনার সাথে পারবো না, ব্যাস। এখন আপনার বাবার যদি গিলু থাকে তো বুঝবে ঠিকই তো আছে। আর যদি শয়তান মার্কা হয়, তার আবার কিসের কুরবানি? যে একথা বলার পরে যে আপনার টাকা হারাম আছে, এটা দ্বারা কুরবানি হবে না, আমি কুরবানি করবো না, একথা বলার পরে যে চিন্তা যায়, বুঝবেনই তো তার মাথায় কতটুকু গিলু আছে। দরকার নেই। আপনার সৌজন্যতা হলো ভদ্রভাবে ঠান্ডা মাথায় তাকে বলে দিবেন। বুঝে আসছে? পৃথিবীতে যত বড় বড় মানুষ বড় বড় কাজ করে, এরা যখন চূড়ান্ত ডিক্লারেশন দেয় ঠান্ডা মাথায় দেয়। আর যতগুলো বড় বড় আওয়াজ হয়, কাজ বড় বড় হয় না। এটা হলো একটা সাধারণ নিয়ম, যত গর্জে তত বর্ষে না। তো চূড়ান্ত যখন আপনার সিদ্ধান্তমূলক কথা বলতে হবে, তখন ঠান্ডা মাথায় বড় কথাটা বলে দেবেন। বুঝছেন নি? ঠান্ডা মাথায় বড় কথা বলতে গেলে গরম মাথায় বলা যাবে না। বড় কথা বলতে গেলে হাসি মুখে ঠান্ডা মাথায় বলে দিতে হবে, কারণ আপনি এটা করবেনই। এখন যদি আপনি চিল্লিয়ে বলেন, তাহলে আপনার কাজে আরেকটা বাধা তৈরি হবে। এই জন্য আপনার সিদ্ধান্ত যে এটাই আমার করতে হবে, এটা হাসা হাসা ঠান্ডাভাবে বলে দিবেন, ব্যাস শেষ। এই জন্য বাবা, ভাই, শ্রদ্ধা, যে কেউ বা আত্মীয় স্বজন যদি এমন হয় যে তার সাথে কুরবানি করলে আমার কুরবানি হবে না, কারণ আমি সুস্পষ্টভাবে জানি সে হারামের সাথে লিপ্ত, জুয়ার সাথে লিপ্ত, মাদকের সাথে লিপ্ত, সে সুদের সাথে, ঘুষের সাথে জড়িত আছে, এবং তার এই যে সম্পদ দ্বারা কুরবানি দেবে এটা ওইটাই। যদি নিশ্চিত হতে পারেন যে না, আমার তো হারাম আছে ঠিক, কিন্তু আমার হালালও আছে, আমি এখানে হালাল থেকে কি করছি? কুরবানি করছি, তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসআলা বুঝার, মানার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই